এত কষ্ট করি নাই এই দিকে তো এই সরকার হওয়ার পর আমি যেই কষ্ট করতেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। মানে মুন্ডা কয় না ভাই যে ঢাকা শহর আর থাকি, কালকে আমার সংসারে ঝগড়া হয়েছে, এই টাকা টাকা করে টাকা নিতারি না। আগে 700, 800, 1000 নিছি, এখন ভাই পারি না, একবারে ইনকাম নাই। দুপুরে বাইরে 100-150 টাকাও নাই, বাজার করুম কি খামো কি? আগে 700, 800, 1000 টাকা নিয়েই তা, আর এখন 300-400 টাকা আনতে পারো না, কি করো রোডে? এত কষ্ট করি নাই এই দিকে তো এই সরকার হওয়ার পর আমি যেই কষ্ট করতেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আপনারা আমার ফ্যামিলি যে যোগাযোগ করে দেখেন কি কষ্টে যে আসি ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দোকানে ঋণ, ওই দোকানে ঋণ, ওই দোকানে ঋণ দিয়া বইরা লইছি। এইদিকে তো এই যে এই সরকার হওয়ার পর কোনোদিন ঋণ ছিলাম না। এই যে 1997 সালে আইসি ঢাকা শহর, আজ আমি দেশে যাই নাই, কিন্তু কোনোদিন ঋণ ছিলাম না ভাই। এই সরকার হওয়ার পর আমি যেই ঋণ হইছি, আর ঠিক মতন খাইতারি না, ঠিক মতন লইতারি না, ঠিক মতন পড়তারি না। 3 বেলা কি খাবার পান? কিভাবে খাম? আমি সকালবেলা আমি নাস্তা খাই না, ভাত। এটা আমি ছোটতে ঢাকা, আমার ভাত খাওয়ার কোনো অভ্যাসই নেই। আগে পরোটা খাইতাম, এখন পরোটার সিস্টেম নাই। টাকা হইতো কামাইতে পারি না, পরোটা খামো কিভাবে? ডক্টর ইউনূস এরে দিয়া দেশ চালাইলে মনে করেন দেশে নিরহ লোক একবারে মইরা শেষ। পরিবর্তন একটাই দেখতে পারছি, গরিবের কোনো মূল্য নাই, গরিবের কোনো ইনকাম নাই, গরিব মইরা শেষ। চাঁদাবাজি দ্বিগুণ হইছে, দর্শন দ্বিগুণ হইছে। আগে খুব ভালো আছিলাম, খুব, মানে বলার মতন না। সবাই বলে আমি নাকি খাস আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোনো কথা না, এনে হলো দেশের কথা, জাতির কথা। যে দেশের এত ছাত্র মইরা গেল, এত কিছু হয়ে গেল, দেশ সুন্দর মতন চলবো। এখন এই দেশ মানে না চলার মতন, এইটা তো আমরা কখনো আশা করি নাই। এই দেশ এখন কিভাবে চলতেছে, কিভাবে চালাইতেছে, কে চালাইতেছে একমাত্র আল্লাহ জানে ভাই। আমগো যে অবস্থা হইতাছে, মানে ডাইরেক্ট কথা আমরা না খেয়ে মইরা যাবো। ঢাকা সাইরা দিতে হইব, আমগো বাড়ি ঘর নাই।